আই বাবু, বাবু শোন শোন, তোর বাবার সাথে একটা ফটো তুলে দে তো, আয় ফটো তুলে দে। সারাক্ষণ ফোনটা না গুতিয়ে একটু পকোড়াটা খা, ওখানে পকোড়া সব শেষ হয়ে যাবে। খা তাড়াতাড়ি যা। এই শোন, চিকেন শটেটা খা বেশি করে, খুব টেস্ট হয়েছে। আর কিছু খাস না, খেতে বসবো, মটন হয়েছে। নমিতা কাকিমা ওখানে গেছে চেয়ার ধরার জন্য। যা যা, তুই লাইন দে, আমি বাবাকে নিয়ে যাচ্ছি। ও মালাদি আসো। আরে যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। ও মালাদি, ফুচকার ওখানে তো লাইন পড়ে গেছে, তাড়াতাড়ি আসো। আসছি আসছি, দাঁড়াও বাবা, আমার শাড়ির কুচি খুলে গেছিল। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। এই তোমাদের লোকটাকেও ডেকে দাও। হ্যাঁ হ্যাঁ ডাকছি, ওই তো ওইখানে বসে বসে সারাক্ষণ গল্প করছে, সারাক্ষণ পায় ডাকাতে ডাকাতে গল্প করে করে হয় না, এখন বিয়ে বাড়িতে সব গল্প করছে। কোথায় তাড়াতাড়ি সাঁটাবো, দাঁড়া না, যত সব। এই আপনি আমার চেয়ারে বসলেন কেন? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, জান উঠে যান। আপনার কি অনুমতিটা ধরে দেবো? চলে এলো উনি। আমি কখন থেকে 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল, বসতে পেলাম না, উনি এসে বসছে। অনেকটা বেরিয়েছে। এই মহিলাটা আমার সিটে বসে পড়ছিল না, এর গায়ে মুছে। এই তোমার সাহস তো কম নয়, হ্যাঁ তোমার সাহস তো কম নয়, তুমি গায়ে তোমার ওই নাকের নোংরা এর মুছে দিলে। তুমি জানো আমার শাড়িটার কত দাম, তুমি জানো? পাগল মহিলা, আমি আপনার গায়ে কেন মুছতে যাবো? দেখুন আপনার কোনো পাড়াপড়শি মুছে দিয়ে গেছে, উনি আমার নামে দোষ দিচ্ছে। ফালতু মহিলা কথা। দেখুন আপনার বরের নাক থেকে ঘি বেরোচ্ছে, আপনার গায়ে মুছে দিয়েছে। অসভ্য মহিলা কথা, জান।